হ্যাঁ, আমি কবি সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার। আমি আপনাদের কাছে দ্বারিকানাথ সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলছি। দ্বারিকানাথ, ডাক্তার দ্বারিকানাথ স্কুটনিক কে? যখন মাওসেতুকের সঙ্গে চিয়াংকাইশেকের যুদ্ধটা হয়, তখন দ্বারিকানাথ স্কুটনিককে পাঠিয়েছিল ভারত সরকার। ডাক্তার দ্বারিকানাথ স্কুটনিক, তাকে ভারত সরকার পাঠিয়েছিল। চিয়াংকাইশেক আর মাওসেতুকের সঙ্গে যে লড়াইটা বাঁধে, সেই লড়াইতে অনেক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে। তাদের দেখার জন্য দ্বারিকানাথ স্কুটনিককে চায়নায় পাঠিয়েছিল। এবং ওখানে দ্বারিকানাথের স্মৃতিরক্ষা কমিটি আছে। উনি মারা যাওয়ার পরে তার নাতি নাতনিরা, উনি এক চাইনিজ মহিলাকে বিয়ে করেছিলেন মনে হয়। হ্যাঁ, তো তার নাতি নাতনিরা আছে চায়নাতে, এখনও আছে। মাঝে মাঝে ভারতে আসেন দ্বারিকানাথের জন্মস্থান দেখার জন্য। যাই হোক, যখন মাওসেতুকের সঙ্গে চিয়াংকাইশেকের লড়াই হয়, তখন ডাক্তার দ্বারিকানাথ স্কুটনিককে চীনে পাঠিয়েছিলেন ভারত সরকার। সব দেশের সঙ্গে বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়েছেন ভারত। পৃথিবীর একমাত্র দেশ রাশিয়া ভারতের প্রকৃত বন্ধু তখন থেকেই। তো যাই হোক, যখন চিয়াংকাইশের সঙ্গে লড়াই হয়, তখন চিয়াংকাইশেককে সঙ্গে যুদ্ধ হয়, তখন দ্বারিকানাথ স্কুটনিককে পাঠিয়েছিলেন চীনে, এবং যারা আহত হয়েছে তাদের দেখাশোনার জন্য, শুশ্রূষা করার জন্য। তো এখন একটা কমিটি আছে, দ্বারিকানাথ স্মৃতিরক্ষা কমিটি। তো দ্বারিকানাথের মনে হয় যে দ্বারিকানাথ ওই এক চায়না মহিলাকে সম্ভবত বিয়ে করেছিলেন, এবং তার নাতি নাতনিরা এখনও ভারতে মাঝে মধ্যে আসেন। হ্যাঁ, দ্বারিকানাথের জন্মস্থান দেখার জন্য। ভারত সরকারই পাঠিয়েছিলেন দ্বারিকানাথ স্কুটনিককে। এখন তার নাতনি নাতনিরা মাঝে মধ্যে আসেন ভারতে, দাদুর যেখানে জন্ম অর্থাৎ ভারতে, তা দেখার জন্য। এখানে একটা স্মৃতিরক্ষা কমিটিও ভারতে আছে এবং চায়নাতেও আছে। দ্বারিকানাথ স্কুটনিককে পাঠিয়েছিলেন ভারতের। তখন মাওসেতুকের সঙ্গে চিয়াংকাইশেকের লড়াই হয়। হ্যাঁ, ডাক্তার দ্বারিকানাথ স্কুটনিক চীনে ছিলেন ভারত সরকারের সঙ্গে সহায়তা করার জন্য। সব দেশের সঙ্গে বন্ধুত্ব হাত বাড়িয়েছিলেন ভারত। পৃথিবীর একমাত্র দেশ রাশিয়াই হলো এখন ভারতের প্রকৃত বন্ধু। হ্যাঁ, আজ দেখুন যারা আছে, যারা চীন, তাদেরও আমরা সাপোর্ট দিয়েছিলাম যখন চীন বিপ্লব হয়, অর্থাৎ ভারত সাপোর্ট দিয়েছিলেন। এবং যারা আহত হয়েছিলেন ডাক্তার দ্বারিকানাথ স্কুটনিক সেখান থেকে তাদেরও পাঠিয়েছিলেন, তাদের মেডিকেল টিম পাঠিয়েছিলেন ভারত থেকে। তো দেখুন তো এবার যে ভারত চায়নাকেও সাপোর্ট দিয়েছিলেন। যাই হোক, আমি আর এটা বড় করব না। এখানে ভারতেও যেমন স্মৃতিরক্ষা কমিটি আছে, চায়নাতেও আছে। তার নাতিরা দাদুর জন্মস্থান দেখার জন্য এখানে আসেন। হ্যাঁ, আমরা সব দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন। ভারতই একমাত্র দেশ, হ্যাঁ, যারা বিপদের সময় হাত বাড়ায়। এবং যখন দালাই লামা যখন বিপদে পড়েছিলেন, তখনও ভারত সরকার হাত বাড়িয়েছিলেন। যাই হোক, আমি এখানে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ,
আমারটা ভালো হলে আমাদেরকে লাইক করবেন। এই বলে আমি হরিনারায়ণ পোদ্দার, কবি ও সাহিত্যিক।